আসসালামু আলাইকুম। আমি নুরি আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আমি এবার তোমাদের পড়াবো শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণ প্রতিপাদন করো। শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণ প্রতিপাদন করো এবং সমাধান করো। এটার উত্তর পড়াবো। রিডিউস দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যান্ড সলভ ইট। এই প্রশ্নটার আনসার তোমাদের সাথে আলোচনা করব। তো ধরি একটি মুক্ত কণার ভর, শক্তি এবং রৈখিক ভরবেগ যথাক্রমে এম ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা এবং পি ভরবেগ এইচ কাট কে। কণাটির ডি ব্রগলি তরঙ্গ হবে সাই অফ আর টি। আর হলো আমাদের অবস্থান এবং টি হলো আমাদের সময়, অবস্থান ভেক্টর, এবং টি হলো আমাদের সময়। তাহলে এইটা ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। তাহলে এবার এই যে কে এবং আর এবং এখানে ওমেগা, এই ওমেগার মান বসাবো, এখানে আমরা ধরেছি। তাহলে আমরা জানিও ই ইকুয়াল টু, এখানে লিখেছি ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু ই ভাগ এইচ কাট। আবার পি লিখেছি এইচ কাট কে, তাহলে কে ইকুয়াল টু পি ভাগ এইচ কাট। এই মান দুটো এখানে বসালে আই দুটোর সাথে আমাদের এইচ কাট নিচে আছে, এইচ কাট কমন, পি ডট আর মাইনাস ইটি ভাগ এইচ কাট। তাহলে এবার আমরা কি করব, এই সমীকরণে উভয় পক্ষে আমরা ডেল নিব, একটা ডেল যোগ করে পাই, যোগ না ডেল ইন্টু, এই যে ডেল নিলাম, ডেল সাই অফ আর টি ইকুয়াল টু এ যেহেতু আমাদের কনস্ট্যান্ট সেজন্য এটা আমরা ডেলের বাইরে রাখলাম, ডেল ই টু দি পাওয়ার আই পি ডট আর মাইনাস ইটি বাই ওমেগা। তাহলে এবার এই ডেলের পরিবর্তে আমরা, যেহেতু ডেল আমাদের একটা ভেক্টর রাশি, সুতরাং ডেলের পরিবর্তে আমরা কি লিখব, আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই প্লাস কে ডি জেড। এটা আমরা ডেলের পরিবর্তে আমরা লিখলাম। আর যেহেতু পি এবং আর এর ডট প্রোডাক্ট, তাহলে এইখানে আমরা লিখব যে আই, এখানে লিখলাম পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই প্লাস পি জেড জেড মাইনাস ইটি, আমাদের যেরকম আছে ওটা লিখলো ইটি কেমন বাই এইচ কাট, ইটি বাই এইচ কাট এখানে লিখছি, অর্থাৎ এটা যা আছে তাই। এইবার দেখো এখানে একটু তোমাদের বুঝিয়ে দেই, এইটা আমাদের যোগ আছে আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই প্লাস কে ডি জেড। তাহলে এই অংশটুকু এইটা প্রত্যেকটার সাথে আমাদের গুণ আকারে আছে। তাহলে এবার আমি একটু আলাদা আলাদা করে দিব, আর এটা সবার সাথে আছে, সেই জন্য একে আমি একবার থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখেছি। আর এই অংশটুকুর সাথে এটা দিয়েছি, এইটার সাথে এটা দিয়েছি, এইটার সাথে এটা দিয়েছি। তাহলে তিনটা অংশ আলাদা আলাদা করে আমি লিখে দিয়েছি। দেখো আই ডি এক্সের সাথে এই পোর্শনটা, প্লাস জে ডি ওয়াইয়ের সাথে এই পোর্শনটা, প্লাস কে ডি জেড এই গোটাটা। এইবার এইগুলো একসাথে আমি না করে তোমাদের একটু ভালো বোঝার সুবিধার্থে, তোমরা না করলেও পারবা, তোমরা যদি এক্সপার্ট অবশ্যই হবে, তোমরা যদি ইচ্ছা করো তাহলে এরকম করে লিখবা, না হলে এখানে স্কিপ করে দিয়ে লাস্টের অংশটুকু লিখে দেবা। যাই হোক, আমি বোঝানোর সুবিধার্থে, বা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে না কেমন করে আসলো, এই জন্য আমি ইন ডিটেলস করেছি আর কি। তাহলে এইখানে আমাদের প্রত্যেকটা কড়াই এক লাইনের মধ্যে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি, করে অনুরূপ করব। দেখো প্রথমে আমি লিখব ডি, আইতে আমাদের থাক ডি এক্স ই টু দি পাওয়ার আই পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই প্লাস পি জেড জেড মাইনাস ইটি বাই এইচ কাট। এইটার আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো এইটা লিখে নিয়েছি। তাহলে যেহেতু ই এর পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়, আমরা লিখে দিলাম। আর আই বাই এইচ কাট আমাদের আসবে, এখন এক্সের সাপেক্ষে যদি করি তাহলে এইটা শুধুমাত্র পি এক্স হয়। এখানে এক্স সংশ্লিষ্ট কোনো রাশি নাই, জিরো, এখানেও এক্স সংশ্লিষ্ট রাশি নাই, জিরো, কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে তিনটাই আমাদের কনস্ট্যান্ট, শুধুমাত্র আমাদের এখানে আসলো পি এক্স। কেমন?
তাহলে ই টু দি পাওয়ার আই, দেখো এইটা এই পুরোটা আমি পি ডট আর, বড় আর লিখলাম না, আবার ডটে নিয়ে আসলাম, পি ডট আর লিখলাম। আই তো আমাদের আছে মাইনাস ইটি বাই এই স্কার, এই আই বাই এই স্কার, এখানে সব জিরো, সেজন্য শুধুমাত্র থাকলো পি এক্স। কেমন, এটা আমি করে নিলাম। নেওয়ার পর অনুরূপভাবে আমার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, দেখো অনুরূপভাবে আমার দেখো এখানে ডি ডি ওয়াই ই টু দি পাওয়ার আই পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই প্লাস পি জেড জেড মাইনাস ইটি বাই এই স্কার। তাহলে এইটাই আমাদের আই বাই এই স্কার। অনুরূপভাবে পি ওয়াই এখানে আসবে, এটা জিরো হবে, এটা আসবে, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে এবার ডিফারেন্সিয়েশন, সেই জন্য এটা আমাদের জিরো, এটা জিরো, এটা জিরো, শুধুমাত্র পি ওয়াইটা আমাদের আসবে। আর এইটা আমাদের আগের মতন করে লিখলাম। কেমন, তাহলে এখানে আসলো আমাদের পি ওয়াই এবং ডিডিজেড, এটা লিখেছি ডিডিজেড ইকুয়াল ইন্টু ই টু দি পাওয়ার আই, এটা আই বা এই স্কার, এইখানে হবে আমাদের পিজেড, এখানে হবে আমাদের পিজেড আই পি ডট আর ই টু স্কার। এই মানগুলো আবার আমরা এবার একটা সমীকরণ দিয়ে রেখেছিলাম, দেখো যে 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রেখেছিলাম। এটা এই মানগুলো এখানে আমি বসানোর পর তাকে এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই আমাদের ডেল সাই অফ আর টি এ। এইখানে তোমাদের একটা জিনিস বুঝাই, এই যে এই অংশটুকু আমাদের প্রত্যেকটার সাথে আছে আই বাই এই স্কার ই টু দি পাওয়ার, এটা আই বাই এই স্কার টি টু, আই বাই এই স্কার টি টু। তাহলে আমরা এ তো আমাদের আছে, তাহলে এটা আমরা কমন নিলাম এবং আই বাই এই স্কার থাকলো। তাহলে প্রথম অংশে দেখো আবার একটু বলি, এখানে আই আছে, তাহলে এর সাথে আমাদের থাকলো পি এক্স, এখানে যে আছে এখানে ছিল আমাদের হলো পি ওয়াই, এখানে কে আছে এর সাথে হবে আমাদের পি জেড। তাহলে আমরা লিখলাম আই বাই স্কার প্রত্যেকটার সাথে আছে আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস জেড পি কে পি জেড। তাহলে এইটা সব মিলে এইটা আমাদের একটা ভেক্টর পি ভেক্টর, অর্থাৎ এইটা আমাদের হলো ভরবেগ অপারেটর, ভরবেগ ভেক্টর পি আই বাই এই স্কার। আর এইটা মানে এই অংশটুকু আমরা প্রথমে ধরে নিয়েছি, দেখো সাই অফ আর টি এ ই টু দি পাওয়ার আই পি ডট আর মাইনাস ইটি বাই এই স্কার। তাহলে এইটা আমরা সাই অফ আর টি লিখলাম। তাহলে এবার পি যদি অপারেটর হিসেবে এটা আমরা লিখি, উভয় পক্ষ থেকে সাই যদি আমাদের সাই আর টি কেটে গেল এরকম বলা হবে না, বাদ গেল, গিয়ে এখন পি অপারেটর হলো মাইনাস আই স্কয়ার ডেল, অর্থাৎ এখানে একটা আই স্কোয়ার যদি একটা মাইনাস নেই তাহলে আই স্কোয়ার থাকবে, কাটা দিয়ে আই স্কয়ার ডেল। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আবার ওই 1 নম্বর, আবার প্রথমে যেটা ধরেছিলাম সাই অফ আর টি এ ই টু দি পাওয়ার আই পি ডট আর মাইনাস ইটি বাই স্কয়ার। এবার এই সমীকরণটাকে যে লিখেছি, আবার দেখো এই সমীকরণ আমি আবার লিখেছি, ওইটাকে এবার আমি টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব। টি এর সাপেক্ষে করলে এ কনস্ট্যান্ট থাকলো, ই টু দি পাওয়ার আই এটা আমাদের থাকলো। এবার এখানে আমাদের যেহেতু টি এর সাপেক্ষে এটা আমাদের 0 মাইনাস ই বাই এই স্কয়ার, আর আই একটা আছে। কেমন, তাহলে এইটা আমাদের এরকম হলো। তাহলে ই লিখলাম, এটা সামনে নিয়ে আসলাম মাইনাস আই স্কয়ার, আর এই পুরোটা মিলে সাই অফ আর টি। তাহলে ই অপারেটর হবে আমাদের ই অপারেটর আই স্কয়ার ডেল বাই ডেল টি। এইটা আমাদের মাইনাস উঠে গিয়ে এদিকে চলে আসলো, সাই কাটা গেল। এই হলো আমাদের আই স্কয়ার ডেল ডেল টি 3 নম্বর। এখন আমি প্রথমে মুক্ত কণার জন্য তোমাদের একটু করে দেখাচ্ছি, কি জন্য অনেক সময় আসে মুক্ত কণার একটা প্রশ্ন বললে যাতে তোমরা 2টা 3টা রকমের আনসার করতে পারো, তাই জন্য আমি দিয়েছি। কেমন, যদি তোমাদের মুক্ত কণার না আসে, আমি যে প্রশ্নটা তো আমার লিখেছি শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণ, এই যে সমীকরণ প্রতিপাদন করো শ্রোডিঙ্গার সময় নির্ভর, তাহলে এই অংশটুকু আর লেখা লাগবে না, এখান থেকে এটা লেখা লাগবে না। কিন্তু আমি চাইলাম যে তোমরা যে একটা প্রশ্ন বললে যাতে তোমার 3 রকমের প্রশ্নের আনসার করতে পারো, তাই জন্য আমি এটা দিয়েছি। আবার যাই হোক, মুক্ত কণার জন্য শক্তি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে ই অপারেটর দিলাম, সাই দিলাম উভয় পক্ষে, পি স্কোয়ার টুয়াইস এম ডেল মান বসাই দিলাম। এইখানে আমি মান বসিয়ে দিচ্ছি, আচ্ছা পি স্কোয়ার এর ডেল স্কোয়ার সাই অফ আর টি। কেমন, এটা মান শুধুমাত্র আমরা বসিয়ে দিচ্ছি, পি স্কোয়ার
এখানে দেব না, পি স্কোয়ার বাদ দিয়ে আমরা ওই মানটা শুধুমাত্র আমরা বসাবো। কেমন? এইটা পি স্কোয়ার সাই অফ আর টি, ই সাই অফ আর টি পি স্কোয়ার বাই ডেল সাই আর টি। এইটা এবার পি স্কোয়ার যে আমরা করলাম, এই যে পি অপারেটর মাইনাস আই স্কোয়ার ডেল, তাহলে এবার পি এর মান, এখানে ডেল হবে না, এটা মিসিং হয়ে গেছে আমার লেখার। তাহলে ই সাই আর টি এইটা হবে পি স্কোয়ার বাই টোয়াইচ এম সাই অফ আর টি। তাহলে এবার এই পি এবং ই এর মান আমরা বসাবো, অর্থাৎ পি দিয়েছিলাম আমি 2 নম্বর সমীকরণ দেখো, আর ই দিয়েছিলাম 3 নম্বর, এখানে লিখেছি 2 ও 3 নং ব্যবহার করে পাই। আর ই এবং পি এর মান বসিয়েছি, আর কিছু না। আর এ স্কোয়ার ডেল সাই আর টি বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ভাগ টোয়াইস এম ডেল স্কোয়ার সাই অফ আর টি। এইটা হবে যা মুক্ত কণার জন্য সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। এই পর্যন্ত আমরা স্কিপ করে যাব। আমি যে প্রশ্নটা লিখেছি সেই প্রশ্নর আনসার যদি তোমরা দিতে চাও তাহলে এই পর্যন্ত আমি স্কিপ করে যাব, এটা আর লিখব না। আর যদি অনেক সময় আসে মুক্ত কণার জন্য শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণ, তাহলে আমরা এটা দিয়ে দেব। সেজন্য এইটুকু লিখলেই ওর সাথে একটু অ্যাড করলেই আমাদের আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে, সেই জন্য আমি এটাও লিখে দিয়েছি, আলাদা করে আরেকটা প্রশ্ন তৈরি করি নাই আর কি। কিন্তু তোমাদের যে প্রশ্নটা আমি লিখে দিচ্ছি শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণ, তাহলে ওই মাঝখানে মুক্ত কণার ওই অংশটুকু তোমাদের লিখতে হবে না। এ না লিখে তুমি কোন পর্যন্ত লিখবা? এই 3 নম্বর সমীকরণ পর্যন্ত লিখবা। এই 3 নম্বর সমীকরণ পর্যন্ত লিখবা, লিখার পর লিখবা যে যদি কণাটি মুক্ত না হয়ে কোনো বলের অধীনে গতিশীল হয় তাহলে গতিশীল লিখলে হবে, তাহলে বিভব শক্তি হবে ভি আর টি। কণাটির ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু আমরা জানি পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি আর টি, এটি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান অপারেটর আকারে এখানে শুধুমাত্র লিখবো এটা ই। এইবার সাই নিলাম, উভয় পক্ষে সাই নিলাম, এবং এই যে পি মান এবং ই এর মান আমি বসাই দিলাম। পি এর মান এবং ই এর মান বসাই দিয়ে এবার আই এ স্কোয়ার ডেল সাই বাই ডেল টি প্লাস মাইনাস এ স্কোয়ার ভাগ টোয়াইস এম ডেল স্কোয়ার সাই আর টি প্লাস ভি অফ আর টি সাই অফ আর টি 5 নম্বর। এটাকে সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ বলা হয়। আমার প্রশ্নের উত্তর এই পর্যন্ত লিখলে তোমাদের ক্লিয়ার। আমি যে প্রশ্নটা লিখেছি তার উত্তর এই পর্যন্ত লিখব। কেমন? অর্থাৎ এই মেকানিক এইচের পরিবর্তে এখানে ভি অফ আরটা তোমার শুধুমাত্র আসবে, এইটা লিখলে হবে। আবার অনেক সময় প্রশ্ন একটু উল্টোপাল্টা করে দিলে তোমরা পারো না, সেজন্য আমি ডিটেল সব লিখে রেখেছি। এবার যদি সময় নির্ভর না হয় তবে ভি ইকুয়াল টু, যদি বিভব শক্তি যদি সময় নির্ভর না হয় তাহলে ভিটা হবে শুধুমাত্র, এবার যদি বিভব শক্তি লিখবো আমি এখানে, বিভব যদি তোমার সময় নির্ভর না হয়, কোথায় এবার যদি এখানে ভুল গেল, এখানে বিভব লিখে দিই। বিভব যদি আমার সময় নির্ভর না হয় তাহলে ভি ইকুয়াল টু ভি অফ আর লিখবো, টি আর এখানে থাকবে না। তখন আমাদের এইখানে যে আর টি লিখেছিলাম এইখানে শুধুমাত্র আর সব কিছুই তোমার থাকবে, দেখো ভি আর সব কিছু আমার ঠিক আছে। এটি হলো সময় নিরপেক্ষ বিভবের জন্য। এটা একটু যার প্রশ্নকর্তা যদি একটু চালাক হয় তাহলে তোমাকে এরকম ঘুরে দিতে পারে যে সময় নিরপেক্ষ বিভবের জন্য সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করো, তাহলেই তোমরা পড়ে যাবা। এই পর্যন্ত তো তোমরা পড়ে গেছো, আর এইটার আনসার কেউ করতে পারবে না। এই জন্য আমি এই লাইনটা লিখে দিলাম, যদি সময় নির্ভর না হয় তাহলে ভি ইকুয়াল টু হবে ভি অফ আর। তাহলে এখানে শুধুমাত্র ভি অফ আর বসাই দিলেই আমাদের এটা হবে। এটি হলো সময় নিরপেক্ষ বিভবের জন্য, বিভবটা হবে আমার সময় নিরপেক্ষ, সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। বিভব হলো সময় নিরপেক্ষ, আর হলো আমাদের এমনি সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। দেখো টি আছে, এটাতে টি আছে, এটাতে টি আছে, শুধু বিভবের কাছে আমাদের আর আছে। কেমন? এই জন্য আমি এইটুকু অ্যাড করে দিলাম। কিন্তু আমি যে প্রশ্নটা লিখেছি সেই প্রশ্নটার উত্তরের ওটাই যদি আসে তাহলে তোমরা এই 5 নম্বর সমীকরণ পর্যন্ত এই পর্যন্ত দিয়ে দিলে আমার কোশ্চেনের আনসারটা ক্লিয়ার। কেমন? তাহলে এই সমাধানটা আমি পরে আবার তোমাদের পরের ভিডিওটা দিই, একসাথে অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য আমি আলাদা ভিডিও দিলাম।
ওখানে যদিও লিখেছি সমাধান করো, সমাধানটা এর মধ্যে রইল না, আমি সমাধানটা আবার আলাদা করে দিব। কেমন? তাহলে আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো।